তুই কি পানির মধ্যে না বাইরে? ঠিক আছে, খেয়াল রাখো সবার দিকে ভাই। ঠিক আছে, দাঁড়া, খেয়াল রাখি। লিস্ট করে দেন, পানিতে যারা পানিবন্দী আছেন কেউ না খেয়ে থাকবেন, আমি কথা দিয়ে গেলাম। আমি বাবা সবাই আপনারা যারা না পাইছেন লিস্ট দেন, আমি পরে খাওয়া পাঠাবো। আমি অন্য কথা দিয়ে গেলাম, সবার খাওয়া পাইবো, কিন্তু বাইরে এখান থেকে না কেউ ঘরে যারা আছে ঘরে যেতে দেবো। এখান থেকে বাড়িতে খাবার নিয়ে যায়, এরা কেউ খাবার পায় না। যারা না খেয়ে রয়েছে, যারা খেয়ে নিয়ে গেছে। এখন এই যে বাইরেতে এসে যারা শুকনো থেকে এরা খাবার নিয়ে গেছে, আপনারা কষ্ট করে দেন, আপনারা যারা কষ্ট এরা পান নাই, আপনারা পানলে পাকুর এলাকায় আপনারা দেখতেছেন যে পানি, বৃষ্টির পানি আটকে যায়। এখানে কি অবস্থা, শত শত মানুষ ঘর ছাড়া পানি বন্ধ অবস্থা আছে, খায় না খায় দিন যেতেছে। এখানে পাকানো অবস্থা নাই। তো আমি তারেক রহমানের, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কর্মী প্রত্যেক ঘরে ঘরে খাবার পৌঁছে দিতেছি, এবং চলমান থাকবে প্রতিদিন। শুকনা খাবারগুলো প্রতিদিন চলমান থাকবে, এটা চলবে যতদিন পানি না কমবে। এই এলাকায় 500 অধিক মানুষ পানিবন্দী আছে। আমার বৈঠক পরিকল্পনা হচ্ছে যে কারণে পানিটা আটকেছে, সজল সাহেব অবৈধ এখানে বালু ভরাট করে সমস্ত লোকগুলা পানি নষ্ট করে, এই লোকগুলা তাকে কষ্ট দিতেছে। এই ড্রেনগুলো যেন সচল করা যায়, এই ড্রেনগুলো সচল করতে পারলে মানুষের কষ্ট দূর থাকবে না ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো দ্রুত সময়ের মধ্যে যেন এটা করা যায়। আমি যদি কাউন্সিলর হতে পারি, সর্বপ্রথম জলাবদ্ধতা দূর হবে, মাদক থাকবে না, কৃষক থাকবে না। এটা আমার পথে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনে আমার অঙ্গীকার, এবং আমি প্রত্যেকটা লোকের পাশে থাকবো। এখন যেরকম পাশে আছি, বন্যা প্রতিদিন আমি পাশে থাকবো। সেবার জন্য কেউ আমার কাছে যেতে হবে না, আমি সেবা নিয়ে তাদের দুয়ারে থাকবো ইনশাআল্লাহ। এটা চলবে ব্যাপার, ঠিক আছে, চলো, সমস্যা নাই, আমরা আসতে পারবো। যাবি কেউ জীবন নিয়ে দেখ, একজন বলে